করি। তো আজকে করবো হচ্ছে অমৃতসরি পনির। এই অমৃতসরি পনির ভুজিটা হয় পেঁয়াজ রসুন দিয়ে, কিন্তু আমি আজকে একটু পেঁয়াজ রসুন ছাড়াই ট্রাই করবো। আগেই বলে দিই এটাতে বেশ আমি তেল দিয়েছি আজকে। তো আপনারা তেল নিজের হিসেবেই দেবেন। তেল গরম করে প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, কালো জিরে আর আদা, কুচনো আদা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম টমেটো, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে একটু খুব ভালো করে ভেজে নেবো। একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোগুলো একটু সুন্দর করে গলে যায়। টমেটোগুলো সুন্দর করে গলে যাওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ মতো বেসন। বেসনটাকে তেলে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা কোনো গন্ধ না থাকে। বেসনটাকে ভালো করে ভেজে নিয়ে এবার আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে আবার খুব ভালো করে ভেজে নেবো। এখানে আমি এখনো কোনো জল ইউজ করিনি। দিয়ে দিলাম হলুদ, ধনে আর একটু গরম মসলা, দিয়ে আবার মসলা সহ সবকিছুকে ভেজে নিলাম। এখানে দিলাম একটু কাশ্মীরি মির্চা, দিয়ে আবার কিছুক্ষণ দেখতেই পাচ্ছেন যে তেল কেমন বেরিয়ে গেছে। এইখানে এবার আমি দিয়ে দেবো এরকম ম্যাশ করা, এটাকে আমি হাতেই ম্যাশ করেছি, ম্যাশ করা পনিরটা দিয়ে এবার আমি প্রয়োজন মতো জল দিয়ে দেবো। জলটা এখানে বারবার ইউজ করতে হবে। এমনিতে আমি রেসিপি ইউটিউব শর্টসেই শেয়ার করি, 1 মিনিটের যে ভিডিও হয়। আজকে ভাবলাম একটু ব্লগের মতো করে শেয়ার করি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তারপরে পনিরটাকে ভালো করে ঢেকে কষিয়ে নিতে হবে। আপনারা আপনাদের হিসেব মতোই জল ইউজ করবেন, যেমন আপনারা ইউজ করতে চান। আমি একটু বেশি জল ইউজ করেছি যাতে পনিরটা একটু আর বেসনের সাথে মিশে যায় আর পনিরটা ভালো করে গলেও যায় আর মশলাটাও ওর মধ্যে ঢুকে যায়। লাস্টে আমি দিয়ে দিলাম একটুখানি ধনে পাতা আর বাটার। তারপরে আবার আমি এটা